আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে বোধহয় একটা নিউজ আপনারা দেখতে পেরেছেন। বাংলাদেশ চট্টগ্রাম যে সমুদ্র বন্দরে যে বন্দরটি আছে, এটি আজকে সারাদিন অবরুদ্ধ হয়ে আছে বা অবরোধ অবস্থায় আছে। কোনো পণ্য বা কোনো মাল খালাস হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমাদের একটি বড় দল, তাদের একটা অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক দল, সেইটা অবরোধ করে রেখেছে। কেন রেখেছে? কারণ তাদের দাবি আ বিদেশি কোনো প্রতিষ্ঠানকে এই পোর্টের দায়িত্ব দেওয়া যাবে না। অথচ কিছুদিন আগে আমরা দেখলাম বিদেশি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়ার ফলে বাংলাদেশের ইতিহাসে এত পরিমাণ লাভ বা এত পরিমাণ লভ্যাংশ বা এত পরিমাণ আর্ন কখনোই সে এই বাংলাদেশ মানে বাংলাদেশের যে চট্টগ্রাম বন্দর এটি করতে পারেনি। তো আমার এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মানুষের জন্য তো বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরানোর জন্য তো আমাদের আর্ন বা আমাদের অর্থ দরকার। তাহলে আপনারা আসলে কি চান? আপনারা কি দেশের মানুষের ভালো চান না? আপনারা কি দেশের মানুষের মানে অর্থনৈতিক অবস্থার উন্নতি চান না? আপনারা খালি নিজেদের উন্নতিটাই চান, যার জন্য আপনারা এই বন্দরটাকে অবরুদ্ধ করে রেখেছেন। এবং আপনাদের এই সুযোগ নিয়ে বাংলাদেশের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো, মেঘনা বলেন, তারপর হচ্ছে আকিজ বলেন, তারপর আরও যে বড় গ্রুপগুলো আছে, সিটি গ্রুপ বলেন, এই গ্রুপগুলো তাদের পণ্যগুলো বন্দরে আটকে রেখেছে, সমুদ্রে তারা গুদামজাত করে রেখেছে আপনাদের এই মানে এই অবরোধের সুযোগটা নিয়ে। তার ফলে কি? তার ফলে কিছুদিন পর রোজা। তার ফলে জিনিসপত্রের বা আমাদের দৈনন্দিন যে ব্যবহার্য বা দৈনন্দিন আমাদের খাদ্যের যে খাদ্যগুলোর দাম বেড়ে যাবে এবং সেগুলোর দায়ভার, সেগুলোর যে সেগুলোর জন্য যে অর্থ ব্যয় হবে, সেগুলোর জন্য এক্সট্রা বেশি বেশি টাকা দিতে হবে, সেগুলো আমাদের সাধারণ মানুষের পকেট থেকে যাবে। কিন্তু দিন শেষে তো সাধারণ মানুষের কোনো লাভ হচ্ছে না। লাভটা হচ্ছে শুধু আপনাদের দলীয় লোকদের। প্লিজ এগুলো বাদ দেন। দেশের মানুষের কথা ভাবুন, দেশের সাধারণ জনতার কথা ভাবুন। কারণ টাকা পয়সা নিয়ে কেউ কবরে যায় না ভাই। মানুষের বদদোয়া নিয়েন না। ধন্যবাদ।